কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল গরম করে তার ভিতরে পরিমাণ মতো জিরা ফোড়ন দিয়ে নিতে হবে। জিরাটা ফুটে এলে তার ভিতরে কাঁচা পাকা লঙ্কা দিতে হবে স্বাদ অনুযায়ী। তারপরে এখানে সরিষা বেটে সরিষার কাঠটাকে আলাদা করে রাখা হয়েছে, ওটা সেকে ফেলে দিয়ে তার যে জলটা ছিল সেটা এখানে অ্যাড করা হয়েছে। এটা সুন্দর করে ফুটে আসলে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর হচ্ছে সুন্দর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া। কাশ্মীরি লঙ্কার গুঁড়া আসলে বেশি লাগে না, অল্প পরিমাণ দিলেই সুন্দর কালার চলে আসে। এটা অ্যাড করে সুন্দর করে ফুটে আসলে ইলিশ মাছগুলো অ্যাড করে দিতে হবে ঝোলের ভিতর। যে কয় পিস ইলিশ মাছ সেই কয় পিস দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে নিতে হবে। এপাশে আমাদের মুড়িঘণ্ট ডাল হচ্ছিল, সেটা একটু দেখলাম। তারপরে ঢাকা খুলে মাছগুলো উল্টে পাল্টে দিতে হবে সুন্দর করে। এক পাশ বেশ 6-7 মিনিট হয়েছে, এরপর আরেক পাশ উল্টে দিয়ে তারপর আবার 6-7 মিনিটের জন্য হচ্ছে ঢাকা দিয়ে রাখতে হবে। তাহলে মাছের স্বাদটা সম্পূর্ণ হচ্ছে ওই সরিষার ঝোলের ভিতরে যাবে, এই আর কি। এই যে উল্টে দিয়ে আবার ঢাকা দেওয়া হলো, তারপরে আবার হচ্ছে 6-7 মিনিট মতো জাল দিয়ে নিতে হবে। তারপরে আমাদের রান্না রেডি, নামিয়ে নিতে হবে।